গাজীপুরের শ্রীপুরে এক বন্ধ স্বর্ণের দোকানের তালা কেটে লুটপাটের অভিযোগে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। সকাল 10টায় গাজীপুরের শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদের গলিতে একটি বন্ধ স্বর্ণের দোকানের সামনে এক নারী দাঁড়িয়েছিলেন। এর কিছুক্ষণ পরেই দুই যুবক দোকানের সাইনবোর্ড টেনে নামাতে শুরু করেন। মাত্র 8 মিনিটের মধ্যেই দোকানের সব তালা কেটে ফেলা হয়। এরপর আরও কয়েকজন যুবক দোকানের শাটার খুলে ভেতরের মালামাল বাইরে বের করে আনে। আমার নাম গৌরাঙ্গ দাস, আমি রিতা জুয়েলার্স। আজকে দীর্ঘ 13 বছর ধরে আমি এই দোকানে ব্যবসা করে আসতেছি। আমার দোকানের মালিক হেলাল ভাইয়ের কাছে আমি আজকে 13 বছর ধরে আমি দোকানে ভাড়া দিয়ে আমি ব্যবসা করে চলে আসছি। তাদের মালিকের দণ্ড থাকতে পারে, আমি হলাম ভাড়াটিয়া, আমার তো কোনো সমস্যা নাই। আমি কালকে কোর্টে হাজিরা দিতে গেছি, আইসা দেখি আমার দোকানের যা আছে গ্যান্ডিং মেশিন তালা তোলা কাইটা সিন্ধু বন্ধু তালা মালা সব কাইটা আমার দোকানের যে স্বর্ণগুলো ছিল, আমার যে লগারগুলো ভেঙেছে, তালা ভাঙছে, আপনি তালাগুলো দেখেন। আমার তালাগুলো গ্যান্ডিং মেশিন দিয়ে বড় বড় তালাগুলো কেটে 13টা তালা কেটে আমার দোকানের লগার ভেঙে আমার লগার থেকে মাল নিয়েছিল 110 ভরি নগদ ক্যাশ 5 লক্ষ টাকা। আর আমার সুকেসে ছিল হলো 20 ভরি স্বর্ণ, টোটাল 130 ভরি স্বর্ণ তারা আমার লুটপাট করে নিয়ে গেছে এবং 5 লক্ষ টাকা। সুব্রত ব্যবহার হয়েছে, লোকজন নিয়ে আসে আমার ঘরের ব্যবহার হয়েছে, তালা কাটিয়া আমার বাড়াটিয়া মাল সামান যা ছিল বাহিরে দিচ্ছে। এখন আমি ব্যবহার হচ্ছে ওসি স্যারের গেছিলাম, ওসি স্যার বলছে যে আপনার দেন বাড়াটিয়া মাল সামান সেগুলি যেন ব্যবহার হয়েছে সুব্রত ফেরত দেয়। এটা কোর্ট একটা অর্ডার দিচ্ছে, ঠিক আছে? এই প্রতিষ্ঠানের মালিকানা দোকান, হ্যাঁ দোকানের মালিকানা, এটা হলো কোর্টের অর্ডার, ঠিক আছে? এটা হলো কোর্টের একটা অর্ডার। এরপরে একটু আগে হেলাল ভাই আসছিল, সে দাবি করে তার। আমি বলছি আপনি কোর্টে যান, কোর্ট থেকে দেখেন যেটা কার নাকি কোর্টের রায় আপনি মালিক, আমি মালিক, আপনি যান, কারণ হেসল চলে গেছে। এটুকু গেল আমার কথা। এই দোকানে তালা খোলার জন্য আসছে। এই দোকানটা হচ্ছে সুব্রত চন্দ্র দাসের। দীর্ঘদিন যাবৎ চন্দ্র দাস জোরপূর্বক ভাবে এটা ভুক্ত করে খাচ্ছিল। সুব্রত চন্দ্র দাসের কাগজ কলমে সবকিছু থাকা সত্ত্বেও ও হচ্ছে নিজের ক্ষমতা দেখা এটা এতদিন ভুক্ত করে খাচ্ছিল। আমি এসে দেখলাম তারা তালা কেটে ভেতরে ঢুকছে, ঢোকার পরে এই তাদের মাল সামান বের করেছে সুব্রত আর ওই পায়েল সরকার। গ্যান্ডিং মেশিন তালা কেটে তারা ভিতরে ঢুকছে, লুটপাট করছে। তারা মাল সামান লুটপাট করে পরে এগুলি বাহিরে তারা ফালাই দিচ্ছে। তারা সব, কারণ তারা হইলো 50-60 জন লোক, মিনিমাম 50-60 জন। হ্যাঁ, এটা তো হইলো সুব্রত নেতৃত্বে হয়েছে, সুব্রত পায়েলের নেতৃত্বে হয়েছে। যে মাওনা চৌরাস্তা সংলগ্ন একটি দোকানের জমি জমা নিয়ে এটা দীর্ঘকাল থেকে একটা বিরোধ রয়েছে। এই বিষয়টি নিয়ে বিজ্ঞ আদালতে মামলা প্রক্রিয়াধীন। গতকাল আমরা একটা অভিযোগ পেয়েছি যে একটা ভাড়াটিয়া গৌরাঙ্গ, উনি ভাড়া ছিলেন, সুব্রত নামক এক মালিকানার দাবি ব্যক্তি, সে তার মালামাল বের করে দিয়েছে। এই সাপেক্ষে সে একটি অভিযোগ দায়ের করিয়াছে। এই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত চলছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় শ্রীপুরের ব্যবসায়ী ও স্থানীয়রা দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন। ইসরাত জাহান মনিকা, দেশের কণ্ঠ।